ওয়েলকাম বন্ধুরা, আজকে দেখাবো শাড়ি থেকে কিভাবে ব্লাউজ পিস বের করবেন। শাড়ি থেকে কিভাবে ব্লাউজ পিস কাটবেন বা কতটুকু ব্লাউজ পিসটা আপনি কাটবেন আজকে বিস্তারিত দেখাবো। একদম সিম্পল, একদম সহজ। আপনি বুঝতে পারলে অবশ্যই বুঝতে পারলে সহজ। দেখুন, আমি একটা শাড়ি নিয়ে নিলাম। শাড়ি নিয়ে নেওয়ার পর দেখুন আমি শাড়িটা একটু মেলে দিব। প্রথমেই আমি শাড়ির দুটা মাথা নিয়ে নিব আগে। দেখুন শাড়িটা দু ভাঁজ করা আছে, আমি দেখাচ্ছি। এটা শাড়িটা দেখুন দু ভাঁজ করা আছে। এই যে দুটা মাথা দেখুন, এই একটা মাথা এটা হচ্ছে আঁচলের দিক, এই মাথাটা আঁচলের পাশ। এই যে দুটা মাথা আমি একসাথে করে নিয়ে নিলাম, এটা আঁচলের পাশটা। একটা বিষয় হচ্ছে, আপনি শাড়ি থেকে ব্লাউজ পিস বের করতে হলে আপনাকে শাড়িটা কতটুকু লম্বা আছে দেখতে হবে। শাড়িটা 12 হাত আছে নাকি এর বেশি আছে। 12 হাত হলে এই শাড়িতে কিন্তু ব্লাউজ পিস নেই, আর যদি এর বেশি থাকে তাহলে ব্লাউজ পিস আছে। তাহলে আমি শুরুতেই শাড়িটাকে ডাবল ভাঁজ করে আমি ওইটাকে মেপে নিব যে কতটুকু শাড়িটা আছে। দেখুন, 1 হাত, 2, 3, 4, 5, 6, 7, 7 হাত আছে। 7 হাত থেকে এই যে এতটুকু এক্সট্রা আছে, এর মানে 7 দুগুণে যদি পূরণ করি 14 হাত আছে। 14 হাত, এমনকি একটু এক্সট্রা আছে, 1.5 হাত আছে। অবশ্যই এই শাড়িটার মাঝে আমার ব্লাউজ পিসটা আছে। তাহলে ব্লাউজ পিসটা দেখুন, এই যে দেখুন, এই যে মাথাটা, এই যে দেখুন, এই যে দুটা মাথা, দুটা সাইড, দুটা মাথা দেখুন। ওইটা হচ্ছে আঁচলের দিক, যেটা দেখেছি এটা হচ্ছে আঁচলের দিকটা। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস। ব্লাউজের এই যে বর্ডারটা দেখছেন, একটা ডিজাইন, এই বর্ডারটা ব্লাউজের ব্যাক সাইডের বর্ডার দেয়া আছে। এটা ব্যাক সাইডে বর্ডারটা পড়বে। এখন আমি শাড়িটাকে সরিয়ে দিয়ে ব্লাউজ পিসটা কেটে নিব। ব্লাউজ পিসটা কতটুকু কাটতে হবে, ব্লাউজ পিসটা কতটুকু কাটবেন, আপনার যতটুকু দরকার ততটুকু আপনি কেটে নিতে পারেন। যদি ব্লাউজ বড় হয় আপনি 2-3 ইঞ্চি এক্সট্রা বেশি করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি সচরাচর যেটা নিয়ে থাকি সেটা হচ্ছে 36 ইঞ্চি, 36 ইঞ্চি, যেটাকে 1 গজ বলা হয়। 36 ইঞ্চি, এই দেখুন আমি 36 ইঞ্চি এখান থেকে নিয়ে নিব। ফিতা দিয়ে আপনি মেপে এক মাথা থেকে 36 ইঞ্চি নিয়ে নিতে পারেন। 36 ইঞ্চি নিলে আপনার ব্লাউজে কাপড় শর্ট পড়বে না। এর থেকে কম নিলে আপনার শর্ট পড়ার আশঙ্কা থেকে যায়, যদি বড় সাইজের ব্লাউজ থেকে থাকে। এই দেখুন আমি সমান করে নিলাম কাপড়টাকে। কাপড়টাকে সমান করে নিয়ে আমি এখন কাঁচি দিয়ে এই মাথা দিয়ে কেটে দেবো, বাস। কাঁচি দিয়ে মাথাটা কেটে দিবেন সুন্দর করে, সোজা করে। কাঁচি দিয়ে মাথাটা কাটার পরে ব্লাউজ পিসটা কাটার পরে ব্লাউজ পিসটা আলাদা হয়ে যাবে। পরে আপনি শাড়ির যে মাথাটা আছে ওইটা আপনি সেলাই করে দিতে পারেন। সেলাই করে দিয়ে ওইটা আলাদা করে রেখে দিতে পারেন। আমি এই যে শাড়িটা আলাদা করে দিলাম, দেখুন ব্লাউজ পিসটা আমার বেরিয়ে গেছে। এটা হচ্ছে ব্লাউজ পিস। বন্ধুরা, আজকের ভিডিও শেষ এই পর্যন্তই। অবশ্যই টেইলারি বিষয়ে, কাটিং, সেলাই যে কোনো বিষয়ে জানতে আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। ধন্যবাদ।